জানি না আমি কোথায় যেতে হবে, জানি না কি করতে হবে, তাই সব চিন্তা ভাবনা ছেড়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমি জানি একদিন ঠিক আমি আমার লক্ষ্যে পৌঁছাবই আমি আমার লক্ষ্যে। আমি জানি আমি হ্যালো গাইস, গুড মর্নিং অল ফার্স্ট ক্লাস। কেমন আছো সব? তো আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগিংটা হচ্ছে যে আমরা যাব দীপকের বাড়ি। দীপক এখনও জানে না যে আমরা ওর বাড়ি যাব, ওকে কল করে জানাবো এখন। আর হঠাৎ করে ওকে কল করবো, যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, তো দেখি ওর রিয়াকশানটা কী হয়। হ্যালো, কি করছিস রে? আজকে তো সানডে, একটু কাজ করছি বাড়িতে। কি কাজ করছিস? মাঠের দিকে এসেছি। মাঠে কি করছিস? পটি? মাটি না রে ভাই, কাজ করতে হচ্ছে। बड़ा हरामी हो बेटा। ও আচ্ছা আচ্ছা, ও কি কাজ করছিস মাঠে? হ্যাঁ রে ভাই, আসবো নাকি হেল্প করতে? আয় আয়। হাজিরি নেবো, কিন্তু হাজিরি দিবি তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আর অভি আসছি তাহলে। আচ্ছা, অভি আসছে? হ্যাঁ, তো এই হলো আমার বেস্ট ফ্রেন্ড। তো চলো ওর বাড়ি যাই, তোমাদেরকে দেখাই কি কি হচ্ছে। आज मौसम बड़ा सुहाना है, चलो तीन भाई मिलके करेंगे पूरा एंजॉय। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তো অভিভাবককে ডাকতে চলে এলাম ওর বাড়ি, দেন আমরা বাজার যাবো কি জিনিসপত্র কিনতে। চলো বেটো বেটো अरे कितनी औसम है यार। বেটো কি করছে? লিখছে? বেটো এটা কি পরিছে? ফ্রক। কে পরিছে? मेरी मम्मी ने बनाया। आ जाओगी? তো বন্ধুগণ চলে এলাম, সমস্ত জিনিসপত্র কিনে গাড়িতে রেখেও দিলাম। আর অভি এখন গাড়িতে কুলেন ভরছে, দেন কুলেন ভরা হয়ে গেলে আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। চলো। তো নেওয়া হয়ে গেল আমাদের গ্যাসটা। আর এই যে সব থেকে বড় সেলিব্রিটি, এদেরকে নিয়ে যাচ্ছি না তো এরা খুব রাগ করছে। জল খাও। গ্যাস ম্যাস সব ভরা কমপ্লিট হলো। এবারে আমরা ফাইনালি বেরোচ্ছি দীপকের বাড়ি। ফাইনালি কি বাজে রাস্তা, একদম গোটায় কুড়ে রেখে দিয়েছে, আর ঠিক করবার নাম চিন্তা নেই। ছি ছি। তো চলে এসেছি দীপকদের গ্রাম। দীপক বাবু ও এইটা দেখতে পেল না যে আমরা এসছি, ও দেখতে পেল হাওয়া কম আছে ভাই। তো চলো দেখাই দীপকদের বাড়ি। দীপক হাই করে দাও। হ্যালো। হ্যালো গাইস। গাড়ির প্রতি কত যত্ন দেখো, একদম পুরো একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছে পুরো গাড়ি। ওফ যত্ন। তো দীপক আমাদেরকে দেখাতে নিয়ে এলো ওদের ছাদ। তো বললামই গাইস যে ওদের গ্রামের বাড়ি। তো দেখো গ্রামে চারিদিকে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। এই দেখো আমাদের দীপক হচ্ছে প্রচন্ড পরিমাণের সেফ পার্সন। সে দেখো এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ।
बात तो सही है। জীবন বেঁচেছে ভাই, হেলমেট টেলমেট পরে ওই জন্য। জীবন বেঁচেছে, নাহলে মরে গেছিল কবে। अरे कहना क्या चाहते हो? তো বাড়ি থেকে কথা হয়েছিল যে আমরা যাব ধান ক্ষেত, ওদের ক্ষেত আছে, তো চলো তোমাদেরকে নিয়ে যাই ধান খেতে। কি করে আগে কি পালিয়ে গেল? এ দীপক কি করে ধরবো? बेटा तुमसे ना हो पाएगा। তো যেহেতু বাড়িতে বললাম যে আমরা খেতে কাজ করব, তো সত্যিকারে চলে গেল কাজটা নিতে, তো চল কাটবি। আমিও বললাম হাজিরিটা দিতে হবে বস। बहुत ही सुंदर। তো দীপক এখন ওর ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, মনে হচ্ছে 100 কিলোমিটার দূরে। তো এইটা হলো দীপকদের ধানের ক্ষেত, আর দীপক চলে এসছে কাস্তা নিয়ে। কাটবো না, কাটবি না, হাজির পাবি না। হাজিরি পাবি না বলছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। দীপক হলো পাক্কা চাষি, একদম তাগড়া করে ধান কাটছে। কাট কাটবো না আমি, কাট কাট। জোর জবরদস্তি নাকি? হ্যাঁ না কি मार साले का खोपड़ी तोड़ साले का। प्रोफेशनल धान कटिंग मशीन। अच्छा, हमको सिखा रिया है। বুঝলি? এ আমার আমার ডবল হাজিরি চাই। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। দেখ দেখ দেখ, প্রফেশনাল দেখ, গ্যারান্টি দিয়ে বলছি, ও দেখ ঘাম ধরে গেছে। কি ঘাম ধরে গেছে, ঘাম। শ্রমিক, প্রফেশনাল শ্রমিক। তো এইখানে ঠাকুমা ধান কাটছে, ঠাকুমা প্রচণ্ড কষ্ট করছে, আমার দেখা যাচ্ছে না, আমি ঠাকুমার হেল্প করে দিয়েছি, আমি খুব দয়াবান। ঠাকুমা সরো সরো, আমি তোমার হেল্প করে দিচ্ছি, সরো। দেখ রে দীপক, रुको जरा सबर करो। কি হলো কি হলো কি হলো? দেখ পালাচ্ছে। প্রফেশনাল কাজ হয়ে গেছে। হয়নি হয়নি, তুই তো ডবল হাজির ট্রিপল হাজির নিবি, আমার বাকি আছে অনেক। চল চল চল। ঠাকুমা তোমার কাজ করতে যাচ্ছে নাকি? তো ওই ঠাকুমারা কাজ করতে যাচ্ছে এখন খেতে, আমাদের কাজ কমপ্লিট। এই তুই কি লেগে গেল? দেখ কি কি নাম বটে, যাও বটে বটে। তো বন্ধুগণ, আমাদের ধান কাটা আর সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি দীপকের বাড়ি। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা এটা। তো এদের এখানে প্রায় সব পুরনো পুরনো টাইপের সমস্ত কিছু আছে। তুলতে মজা কেমন লাগছে? হেভি। তো আমাদের সমস্ত কিছু গাড়িতে ঢোকানো হয়ে গেল। এবারে দীপক আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই স্পটটাতে
অবস্থা খুব একটা ভালো নেই। আমরা নিচে গেছিলাম দেখতে, তো এখানে পজিশন ঠিক নেই, তো আমরা একটু ওই সাইডটাতে যাব। 1 year later. অনেক খোঁজাখুঁজি করলাম, প্লেস পাচ্ছি না যেখানে আমরা ভালো করে পিকনিক করতে পারবো। স্বচ্ছ ভারত অভিযান একদম বিফল এইসব জায়গাতে। তো বন্ধুগণ, আমরা ফাইনালি বাড়ি ফিরে গেছি। আসলে দীপকের ওইখানে গেছিলাম, তো দীপক তো আমাদেরকে হাজিরি টাজিরি কিছু দিল না, বিনা হাজিরিতে খেতে ধান মান কাটিয়ে একাকার করে দিল। তো যাই হোক, আমরা ওইখানে গেছিলাম একটা স্পটে, একটুও ভালো ছিল না, সব নোংরাতে ভর্তি ছিল, অস্বচ্ছ ভারত ছিল। তো যাই হোক, তো আমরা ওইখানে করতে পারলাম না। ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে আমরা এই বাড়ি আসবো, মানে আমার বাড়ি ফিরে আসবো এখানে, আর বাড়িতেই সব কিছু করবো। তো আমরা বাড়ি ফিরে গেছি, আর এখানে সমস্ত কিছু খাবার দাবারের ষড়যন্ত্র করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা শেয়ার, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটার ফিডব্যাক আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এখানে রাখলাম, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল দেন, বাই।